তেলের দাম তো বৃদ্ধি হয় নাই ভাই, এটা তো পামওয়ালারা সিন্ডিকেট করতেছে। তেল তো সরকার তো ঘোষণা দিয়ে দিচ্ছে, অলরেডি নিউজও আমরা দেখতেছি। তেলের দাম তো বৃদ্ধি করে নাই, তেলের দাম আগে যা ছিল এখনো তাই আছে, কিন্তু কিছু কিছু পাম্পে ওরা একটা সিন্ডিকেট করতেছে। এখানে তেল দিতেছে হলো কোনো পাম্পে 2 লিটার সর্বোচ্চ, আর এখানে দিচ্ছে হলো 2.5 লিটার 300 টাকা। আমি করি একজন রাইডার হিসাবে যে এখানে মিনিমাম একটা রাইডারের 500 টাকা তেল দেওয়া উচিত। এই দেশে লবণের দাম 20 টাকা কেজি, লবণের দাম হয়ে যায় 250 টাকা। এই দেশে তেল, এই ঘোষণাটা দেওয়া তাদের ঠিক হয় না, এটা যে তেল আমাদের এত মজুত আছে এই কয়দিনের, এটা যদি সরকার না বলতো তাহলে এই ক্রাইসিসটা আমরা করতাম না। কারণটা হচ্ছে ভাই এখানে সিন্ডিকেট, এই সিন্ডিকেট ভাঙতে হবে। ঠিক আছে, তেলের দাম বাড়ানোর জন্য একটা সিন্ডিকেট। ঠিক আছে, মানুষের ভোগান্তি, 4-5 ঘন্টা ধরে সিরিয়াল ধরে খাড়া আছে, তেল পায় না। অথচ ওনাদের ওনাদের এই আপনার এই সহকারী যে ম্যানেজার অ্যাসিস্ট্যান্টরা আছে, ওনারা ব্যাংকের পরিচয় দিয়া, বিভিন্ন পরিচয় দিয়া উল্টাভাবে গাড়ি ঢুকায়। অথচ সাধারণ জনগণ 4-5 ঘন্টা ধরে আর সিরিয়ালে থাকে, তারা তেল পায় না। লাস্টে দিয়া মুখ পর্যন্ত আইলে কয় তেল শেষ। আমরা মহাখালীর ফ্লাইওভারের নিচ থেকে প্রায় আপনার সিরিয়ালে দাঁড়াইছি, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সিরিয়াল শেষ করে এই যে এখন এই পাম্পের সামনে আসলাম। আর ভোগান্তি বলতে আমাদের 2.5 ঘন্টা শেয়ার রাইডারদের জন্য, রাইড শেয়ারদের জন্য 2 থেকে 2.5 ঘন্টা অনেক সময়। আমাদের প্রায় 500 থেকে 700 টাকার মতো লস, মানে একটা দিনের বড় অংশ চলে গেছে। কারণ আসরের আজান দিলে রাস্তাঘাটে এমন জাম হবে যে লড়তে চড়তে অনেক মুশকিল হয়ে যায়। এরকম করতে থাকে তাহলে কি করতে হবে? মানে এরকম আমাদের না খায় মরতে হইব, সোজা হিসাব। আর আমরা যদি দিনে আমাদের 5 থেকে 6 লিটার তেল লাগে সারাদিন চলতে, সকাল 8টা বাজে বেরোই, রাত 8টা বাজে, 12 ঘন্টা পর্যন্ত ডিউটি করি। এর মধ্যে যদি আপনি 3 থেকে 4 ঘন্টা যদি এরকম তেলের জন্য সিরিয়াল দিতে হয়, তাহলে আমাদের পক্ষে আর এভাবে শেয়ার রাইডিং করার উচিত মানে সময় না।